এই যে এখানে ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এখানে আমি ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এরপর এখানে বাজারে গিয়েছিলাম, একটা চাল কুমড়ো নিয়ে আসছি। চাল কুমড়োটা আমি ছোট ছোট পিস করে যে কেটে ধুয়ে রেখেছি। এই চাল কুমড়ো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। চলেন যাই তাহলে রান্নায়। এরপর আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি যে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা আধারি করে ভেজে নিব মৃদু আঁচ দিয়ে। ইলিশ মাছ আসলে যে কোনো তরকারি দিয়ে ভালো লাগে খেতে, সেটা কাঁচকলা বলেন, চাল কুমড়ো বলেন, কিংবা এমনি দো পেঁয়াজি তো কথায় আসে না। সরষে ইলিশ, বর্তমানে এখন তো ইলিশ মাছ ধরাটা বন্ধ হয়ে গিয়েছে, আর গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা হলে তো আর কোনো কথাই নেই। তারপর সবাই কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। আমরা সবাই সবার পাশে থাকবো, নতুনদেরকে আমরা সবাই সহযোগিতা করব, তাদের ভিডিওগুলো আমরা দেখব। চলেন এবার মাছগুলো উল্টিয়ে দিই। এরপর আমি মাছ ভাজা তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সবাই পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরপর আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি চাল কুমড়োগুলো ঢেলে দিব। তরকারিটাকে সুন্দর করে উপর নিচ করে কষিয়ে নেব। এভাবেই আমি কিছুক্ষণ মশলাটাকে দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। সঙ্গেই থাকুন। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি শুকনো মরিচের ঝালটা কম দিয়েছি, আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আরও 10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এখানে আমি এই যে রান্না করার জন্য সেলফটা করে নিয়েছি। বাসায় থাকা হয় না, কাজও করানো হয় না, এই জন্য সেলফটা করে নিয়েছি। রান্না করব এখানে। এরপর এই যে আমার চাল কুমড়োর তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি খুব বেশি তরকারিতে ঝোল রাখি না, মিডিয়াম মতো রেখেছি। হয়ে গেল চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।